আমার 20 বছরের ব্যথা, বাতের ব্যথা, গেডির টেনে আমার কোমরতলি ব্যথা, হাঁটতে কষ্ট হইতো, রুকু যেতাম সেটা যেতে পারতাম না, কষ্ট হইতো বহুত কষ্ট হাত হইতো। উঠাইতে হাত উঠাইতে পারি না এখন পারেন ইনশাল্লাহ দোনোটা উঠেন হাত উঠাইতে পারি, মাশাআল্লাহ মাশাআল্লাহ এখন সামনে ঝুঁকতে পারেন সব কিছু করতে জান 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 গুড বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক ডিপিআরসি থেকে আমি বাত ব্যথা রিহ্যাব স্পেশালিস্ট মোহাম্মদ শফিউল্লাহ প্রধান এবং আমার পাশে আমার চিকিৎসাধীন রুগী হাজী সামেদ আলী, নারায়ণগঞ্জ জেলা রুগী এবং উনি একজন ব্যবসায়ী। ওনার হার্টের একটা রিং পরানো আছে, কয়েকটা 5টা রিং পরানো আছে। যাই হোক, রিং কোনো সমস্যা না, রিং লাগলে পরা ফেলাই দেবো, রিং ছাড়া থাকার দরকার নেই, রিং কিছু না ইনশাআল্লাহ। তো উনি আমার কাছে কিন্তু আসলে আসছে ঘাড় ব্যথা, কোমর ব্যথা, পিঠে ব্যথা, পুরো মেরুদণ্ড ব্যথা, চলাফেরা কষ্ট হইতো। তো আমি ওনার মুখে শুনি, তারপরে রোগ নিয়ে আরও ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ। ওনার বয়স 70 বছর, 70 ইয়ার্স ওল্ড। বলেন মুরব্বী, আপনার কি কষ্ট নিয়ে আমাদের কাছে আসছিলেন সেটা বলেন। আমার 20 বছরের ব্যথা, বাতের ব্যথা, গেডির টেনে আমার কোমরতলি ব্যথা, খুব কষ্ট করছি। ইনশাল্লাহ নেওয়ার পরে আমি ইনশাল্লাহ একটু অনেক উত্তন্ন পাইছি, ভালো পাইছি। আগে কি হাঁটতে কষ্ট হইতো? হাঁটতে কষ্ট হইতো, রুকু যেতাম সেটা যেতে পারতাম না, কষ্ট হইতো বহুত হাত উঠাইতে হাত উঠাইতে পারি না এখন পারেন ইনশাল্লাহ দোনোটা উঠেন হাত উঠাইতে পারি, মাশাআল্লাহ মাশাআল্লাহ এখন সামনে ঝুঁকতে পারেন সব কিছু করতে জান 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 গুড। এটি লারে সেরে দেখতে হবে মানুষ। আল্লাহ কইছে তোমরা মানে আমাদেরকে বলছে যেন ওনার সৃষ্টি ঘুরে ঘুরে দেখে। হ্যাঁ, তো এই জন্য ঘুরতে হইলে তো আগে হাত পা ঠিক থাকতে হইব, লড়াচড়া না দিলে ব্যথায় পঙ্গুয়ে ঘরে থাকলে ঘুরে হইব, উমরা হইব না, সৌদি আরব যাওয়া হইব ইনশাআল্লাহ। যদি সুস্থ হইছি আল্লাহ যাম, মানে বললাম আর কি, ঘরে থাকলে হইব না, ফেলা তো হইব না। এইটার ডিপিআরসি হচ্ছে পুনর্বাসন কেন্দ্র, এটা চিকিৎসার পুনর্বাসন, এসব ব্যথা বেদনা। ওনার আপনার আরেকজন রুগী আছে, হ্যাঁ কি আপনার আমার স্ত্রী, উনি ক্যামেরার সামনে আসবে না, উনিও একসাথে, দুইজন একসাথে চিকিৎসা। আমরা এরকম জোড়ায় জোড়ায় আসে বয়স্ক আমাদের মুরব্বীরা, আবার জোড়ায় জোড়ায় ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। উনি ভালো হয়েছেন আপনার? আলহামদুলিল্লাহ আমার স্ত্রী ভালো হয়েছে। ওনার কি সমস্যা ছিল? হাঁটু ব্যথা ছিল, হাঁটু ব্যথা, গিরুর ব্যথা, এটার লিগে বইয়া নমস্কার টাকা নেই, চেয়ারে বইয়া নমস্কার তখন ইনশাল্লাহ সব সুস্থ। আচ্ছা আলহামদুলিল্লাহ। যেহেতু উনি ওই মহিলা মানুষ এবং পর্দা করে, এই জন্য ক্যামেরার সামনে আসবে না, ওনার মুখে শুনলেন। তো দুইজনটা আমরা একসাথে চিকিৎসা দিছি, পুনর্বাসন করেছি, এখন উনিও সুস্থ উনিও সুস্থ। আর কিছু বলবেন আপনার? আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থাটা কেমন, আপনার খুশি? ইনশাআল্লাহ খুব খুশি, ভালো ভালো। এরকম ব্যবস্থা দেখছেন কোথাও বাংলাদেশে? না, এখানে যে শান্তি সুখ এত ভালো কোনো মেডিকেলে পাই নাই আলহামদুলিল্লাহ। আমি বহুত মেডিকেল ভর্তি হয়েছি, এখানে খুব শান্তি পাইছি আলহামদুলিল্লাহ। আমরা আসলে একটা ছাতার মধ্যে অল সার্ভিস দিই আমরা। এখানে হচ্ছে আমাদের ওয়ান স্টপ সার্ভিস, মানে এভরি, আমরা এখানে সকল চিকিৎসা সংক্রান্ত, আমরা কোনো ইমার্জেন্সি রুগী দেখি না বা ধরি না, আমাদের এখানে রাখা হয় না। এটা রিহ্যাব সেন্টার, বাট আমাদের ইমার্জেন্সি আছে, মানে ওই ম্যানেজমেন্টটা আমরা প্রাথমিকভাবে করে যদি ট্রান্সফার লাগে করে দিই। কিন্তু আমরা এই সকল যারা পঙ্গু হয়ে বিছনা পড়ে আছেন, যারা বয়স্ক মানুষ বাসায় পড়ে আছে, চলতে পারে না, হাঁটু ক্ষয়, এই সেই প্যারালাইসিস বিভিন্ন রকম, তাদেরকে রিহ্যাব করি যেন আবার উমরায় যেতে পারে, মসজিদে যাইতে পারে, হাঁটতে পারে, সিঁড়ি বাইতে পারে, মেয়ের বাড়িতে বেড়াইতে যেতে পারে, ছেলের বাড়িতে বেড়াইতে যেতে পারে, নিজের বাড়িতে ঘুরে ঘুরে দেখতে পারে নাকি? জি, এখন একটু সাহস হয়েছি না আপনার? জি ইনশাআল্লাহ অনেক ওই পাইছি আলহামদুলিল্লাহ। সবাই আমার রুগীদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, ডিপিআরসির সকল স্টাফদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনারা যেন সবাই ভালো থাকেন। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা পুনর্বাসন, ডিপিআরসির আমাদের চিকিৎসা ব্যবস্থা যেন আরও উন্নতি হয়, আপনাদের সকলের সহযোগিতা কাম্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।